বিশ্বনাথ কি জয়, কাশী বিশ্বেশ্বর বিশ্বনাথ কি জয়, কাশী বিশ্বেশ্বর বিশ্বনাথ কি জয়। তাকিয়ে দেখেছেন? স্ত্রী বললে, হ্যাঁ গো, এই যে কাশী ধামে আসলাম, এখান থেকে যদি বিশ্বামিত্র তাড়িয়ে দেয়। আপনারা শুনুন, হরিশ্চন্দ্র যে জ্ঞানের কথাগুলো তাঁর স্ত্রীকে শোনাচ্ছেন, বললে এটা পৃথিবীর ভিতরের জায়গা, কিন্তু এটা পৃথিবীর কারোর না। কেন? এই যেমন আপনারা আজকের যেখানে বসে আছেন, একটু মন দিয়ে শুনবেন। সোনার আংটি কেনার আগে মানুষ কষ্ট করে টাকা জোড়ে না? যেদিন আংটি কিনতে যায় মনে আনন্দ হয়, হয়তো, কিন্তু যেদিন কিনে বাড়ি আসে বারবার দেখতে থাকে, ময়লাগুলো মুছতে থাকে, আর যখন দিন যায় যেতে যেতে আংটির প্রতি আর যত্ন থাকে না। আপনারা যে মাটির উপরে বসে আছেন, আমাকে হরিদ্বারের মানুষ বলে আপনারা শ্রদ্ধা ভক্তি করছেন, কিন্তু এই জায়গার মাহাত্ম্যটা আপনারা অনেকেই জানেন না। এই জায়গাটা কারোর সম্পত্তি না। এই পাশে একটা মন্দির আছে। রূপ সনাতন দুভাই ছিল, তাদের এক ভাই বৃন্দাবন থেকে এখানে এসে মন্দির বানালো। আপনারা জানেন তৎকালীন সময়ে মুসলমানদের শাসন চলছিল। মন্দির নষ্ট করার জন্যে মাটির হাঁড়িতে করে গো মাংস পাঠিয়ে দেওয়া হলো। সেই গো মাংস প্রসাদী ফুল হয়ে গেল। তা দেখে মন্দির থেকে ঘোড়া ছুটিয়ে দিলেন। বললে, ঘোড়া এক ছুট, যত দূর যাবে তত দূর পর্যন্ত মন্দিরের জায়গা। এই জায়গাটা কারণ না, এই জায়গাটা মন্দিরের জায়গা। আর তুমি যে বলছো শৈব্যা, এই যে জায়গা, এই জায়গাটা কারণ না। পিতামহ ব্রহ্মা কাম দেবের জন্ম দিয়েছেন। এই কামদেবকে 4টে বাণ দান করেছেন। একটু মন দিয়ে শুনবেন। 4টে বাণ: মরণ, মদন, মারণ, শোষণ। পঞ্চবাণ, একটু বলা ভুল হয়ে গেল, 5টা বাণ: মদন, মারণ, শোষণ, স্তম্ভন আর উন্মাদন। এই মদন বাণ পরীক্ষা করার জন্যে কামদেব করেছেন কি, সামনে বাবা বসেছিল, বাবার গায়ে মারা। যেমনি বাবার গায়ে মারা, বাবার সামনে ছিল বাবারই এক মেয়ে সন্ধ্যা। শরীরে কাম উৎপন্ন হয়, তার পিছনে ছুটেছে। সন্ধ্যা যার কাছে যায় তাকে কেউ বাঁচাতে না রে হায়, বলে আমি পারবো না। ছুটতে 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 এ দেবতা ও দেবতা সে দেবতা। পরে যে মাতায় তার কাম জন্ম হয়েছিল, সেই মাতাটা কেটে ফেলে দেওয়া হয়েছিল। আর সেই মাথার উপরে যে আমরা গয়া কাশী বলছি, এটা পিতামহ ব্রহ্মার মাথার উপরে চতুর্মুখ ব্রহ্মা। এখন আর চতুর্মুখ নেই, কেটে একটা কম হয়ে 3 মাথা ব্রহ্মা হয়েছে। একটা মাথা উপরে নির্মাণ হলো গয়ার কাশী। শোনো, এই সেই গয়া কাশী। এই গয়া কাশীতে যদি কেউ মৃত্যুবরণ করে, সে সাধক হোক বা না হোক, মৃত্যুর পরে স্বর্গে চলে যায়। এইবার হলো কি, তাকিয়ে দেখুন। এইবার যখন এ তত্ত্ব জ্ঞান পেল, তারা অনিদ্রায় অনাহারে 15 দিন তখন চলে গেছে। সেই 15 দিন যাওয়ার পরে খাওয়া দাওয়া কিচ্ছু নেই। কিন্তু যারা কাশীশ্বর বিশ্বনাথে গেছেন, যদি সেদিনে একাদশীও হয়, আপনাকে অন্নভোগ নেওয়া লাগবে, অন্নপ্রসাদ নেওয়া লাগবে। কেন? এটা কাশীর নিয়ম। কেউ কোনোদিন অনাহারে থাকে না। তাই ছোট্ট রহিতাস্য মাকে বলছে, ও মা, কতদিন কিছু খাই। যেমনি বলা, কাশী বিশ্বনাথের পত্নী তিনি জগৎ মাতা। মাকে বলেছেন, মা অনেক দিন কিছু খাইনি। জগৎ মাতা খাবার নিয়ে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে বললে, বাছা,
মুখ চোখ দেখে মনে হচ্ছে তোরা অনাহারে আছিস, নে খা। সেই প্রসাদ পাওয়ার পর দিন চলে যায়, যেতে যেতে 1 মাস। দুপুরবেলা এসে দাঁড়িয়েছেন বিশ্বামিত্র। হরিশ্চন্দ্র, কথা দিয়েছিলে দক্ষিণা দেবে, দাও। মহারাজ, কিচ্ছু নেই, নিঃস্ব আমি। তাহলে এক কাজ করো, ফিরিয়ে নাও। সত্য ভঙ্গ হবে, সত্য ভ্রষ্ট হবে। কি করে ফিরিয়ে নেওয়া যায়? কোনো উপায় বলুন, যে উপায় আমি আপনার ঋণ শোধ করতে পারি, দক্ষিণা দিতে পারি। উপায় আছে তো? কাশীর বাজারে মানুষ বিক্রি হয়, বউ ছেলেকে বিক্রি করে দাও, তুমি বিক্রি হয়ে যাও, আর তা না হলে রাজত্ব ফিরিয়ে নাও, বিক্রি হও। ওগো, কে আছো? দাস কিনবে, আমি বিক্রি হব, দাসত্ব স্বীকার করব। স্ত্রী আগিয়ে এসছেন, এসে বললে, স্বামী, আমি থাকতে আপনি কেন বিক্রি হবে? আমাকে বিক্রি করে দিন, আপনার পুত্র সন্তানকে বিক্রি করে দিন। ব্যাস, একজন বয়স্ক মানুষ, ব্রাহ্মণ ব্রাহ্মণী, তারা এগিয়ে এসছে। দাসী কিনবে? হ্যাঁ, আমরা কিনব। কত দেওয়া লাগবে? 1000 স্বর্ণ মুদ্রা। বাপু, 1000 তো দিতে পারবো না, 500 আছে। দাও দাও, তাই দাও, অর্ধেকটা তো পূর্ণ হোক, অর্ধেক ঋণ তো শোধ হোক। 500 স্বর্ণ মুদ্রা নিয়ে বললে, এই নিন, আমার অর্ধেক ঋণ শোধ হয়ে গেল, এবার ক্ষমা করুন। কেন হে রাজন, তুমি তো আছো, তুমি বিক্রি হয়ে যাও। দেখুন, গুরু যার উপরে বৈরী হয়, সর্বস্ব তার শেষ হয়ে যায়। এর জন্যে গুরু আসনে বসা মানুষের পিছনে কখনো লাগবে না, নমন করে সরে যেতে হয়, সেবা দিতে হয়। তুমি তো আছো, বিক্রি হয়ে যাও। কে আছো দাস কিনবে? এক চণ্ডাল এগিয়ে এসছে, আমি কিনবো, তবে সব দেহ দাহ করা লাগবে। শ্মশানে থাকি, মরা শরীর পোড়াই, মরাগুলো পোড়াই, করতে পারবে? পারবো। ঋণের বোঝা মাথায় নেওয়ার থেকে যা বলবে তাই করব। যারা টাকা ঋণ করেছেন, ধার করেছেন, তারা জানেন ঋণের বোঝা মাথায় থাকলে হয় কি। মনে মনে কখনো মনে হয় কিডনি বিক্রি করে দিয়ে দেনা শোধ করে দিই, কখনো মনে হয় চোখ বিক্রি করে দেনা শোধ করে দিই, দেনা থাকার থেকে না থাকা ভালো। কত লাগবে? আমি কিন্তু 1000-এর বেশি বাবু দিতে পারবো না। 1000 দেওয়া লাগবে না, 500 দাও। 500 তো আগে দিয়েই দিয়েছি, আর 500 স্বর্ণ মুদ্রা দাও। 500 স্বর্ণ মুদ্রা নিয়ে তখন সূর্য অস্তমিত প্রায়, হাতে তুলে দিয়ে বলে উঠলে, ব্রাহ্মণ, তপস্বী ব্রাহ্মণ, এবার নিন, আর বলুন আমি ঋণ মুক্ত। বলুন আমি দান দিয়েছি, দানের দক্ষিণাও দিলাম। বিশ্বামিত্র দাঁড়িয়ে দেখলেন যে সর্বস্ব দিয়ে দিল, কিন্তু হার স্বীকার করল। ছাড়বো না তোমার, আমি কথা দিয়েছি বশিষ্ঠকে তোমাকে হারিয়ে দেখাবো। ভেবো না যে আমি তোমার পিছন ছেড়ে দিলাম। ছোট্ট ছেলেটা আর তার মা, ব্রাহ্মণ ডাক দিচ্ছেন, বাপু চলো, সন্ধে হয়ে গেল। মা বলছে, বাবা, ছেলেটাকে বলছে আর দেখা হবে কিনা জানি না, শেষবারের মতো একবার বাবাকে প্রণাম করে নে। বাবার কাছে এসেছে, এসে নিচু হয়ে বাবার দুটো পায়ে প্রণাম করে বললে, বাবা আশীর্বাদ কর।
5 বছরের ছেলে বুকে টেনে নিয়ে বললে, কি আশীর্বাদ করব? যদি আমার আশীর্বাদ ফলে তাহলে আমি তোকে আশীর্বাদ করলাম, তুই রাজেশ্বর হ, রাজাধিরাজ হ, রাজার ছেলে রাজার মতো মানুষ হবি, তা না হয়ে বিক্রি হয়ে গেলি। আর আমি এমন বাবা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলেকে ঋণ শোধ করার জন্য বিক্রি করে দিল। বাবা, দুঃখ করবেন না, কপালে যদি আবার দেখা থাকে কোন সময় না কোন সময় দেখা হয়ে যাবে, আর কপালে যদি না থাকে তাহলে এ জীবনে আর দেখা হবে না। এসেছেন স্ত্রী, প্রণাম করে বলে উঠলেন, স্বামী দেখা হোক বা না হোক, আপনি কথা দিন আমি বেঁচে থাকতে আমার কপালের সিঁদুর আপনি কখনো মুছে দেবেন না। মেয়ে ছেলের মাথার সিঁদুর ছাড়া তার কাছে আর কিচ্ছু নেই। বাপের বাড়ি ছেড়ে আমি আপনার ঘরে এসছি না, কিন্তু ভাগ্যের পরিহাস এমন দুজন আলাদা হয়ে গেল। স্ত্রী টাকা চায় না, পয়সা চায় না, স্বামীর পদতল চায়, কিন্তু আমি এমন অভাগা রমণী, আমার কপালে স্বামী সেবার। আপনি আমার আশীর্বাদ করুন, আমি যেন মাথায় সিঁদুর নিয়ে মরতে পারি। বুকে জড়িয়ে ধরে বলে উঠলে, সহিবা জানি না আমার আশীর্বাদ তোমার ফলবে কিনা, তুমি যেমন রাজকন্যা ছিলে, রাজবধূ হলে, তেমনি তোমায় আমি আশীর্বাদ করছি, তুমি রাজমাতা হবে, রাজমাতা। বিদায় নিয়ে বিদায় দিয়ে দুটি প্রাণ, দুটি প্রাণ চলিতে লাগিল, চলিতে লাগিল। ভগবান জানি না আর এ জীবনে দেখা হবে কি না, দেখা হবে কি না। করুণা করো, কৃপা করো, কৃপা করো, দয়া করো, দয়া করো। কাশী বিশ্বনাথের চরণে বাবা মা আর ছেলেতে প্রণাম করছেন, আর বিশ্বনাথকে বলছেন, হে বিশ্বনাথ বিশ্বেশ্বর, জানি না এ জীবনে আর মিলতে পারবো কিনা, যদি মিলে আগে যেমন ছিলাম যেন সেই সব সুখ আমাদের ফিরে আসে। ভুল করে ভুল করে ভুল করে যদি আসি চরণে, নেবে না কি শরণে, শরণে শরণে যদি ভুলে যাই হয়, তুমি দয়া করো তাই, যেন মরতে পারি আমি তোমার চরণ, যেন মরতে পারি তোমার চরণে। ও হে প্রভু দয়াময়, तुम बिना नहीं जीना, तुम बिना
क्या है जीना। तू जीना मन जीना, तू जीना मन जीना। तुम बीना क्या जीना, तुम बीना क्या जीना। तुम बिना क्या जीना, तुम बिना क्या जीना। ओ नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे। ओ नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे। नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे। ओ नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे, ओ नाथ मेरे। স্বামী স্ত্রী দুইজন স্বামী স্ত্রী দুইজন দুই পথে যায়, দুই পথে যায়। প্রভু চরণে তারা বন্দনা গায়। क्या जीना तेरे बिना, क्या जीना तेरे बिना। तू बिना क्या जीना, तू बिना क्या जीना। ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु। ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु मेरे, ओ प्रभु। যত দুঃখের সংসার হোক না কেন, যদি পরিবারের পরিবার ভজনীয় হয়, আরাধিকা হয়, সাধিকা হয়, জপনাকার হয়, তাদের জীবনে দুঃখ থাকে না। ছোট্ট ছেলেকে নিয়ে ব্রাহ্মণের বাড়িতে করে কি, ব্রাহ্মণের বাড়ির থালা বাসন মাজামাজি করে দেয়, কাপড় জামা কাচাকাচি করে দেয়, আর ঠাকুর ঘরের কাজ করে দেয়। ছোট্ট রোহিত ঠাকুর ঘরের কাজ করে, আর ঠাকুরজিকে বলে ও হে দয়াময়, ও হে দয়াময়, আমার মনের প্রার্থনা আমার আমার কিছু নয়, স্বীকার করো, স্বীকার করো হয়। স্বীকার করো হায়। ये दिल तुझको दे दिया। মায়েরা অনেকক্ষণ ধরে লীলা কীর্তন হচ্ছে, কেমন এবার একটু ভজন কীর্তন হওয়ার দরকার। আজকে রোহিতের মাধ্যমে শুধু রোহিত নয়, আমরাও ঠাকুরজির ভজন কীর্তন করব। তবে কেউ চুপচাপ বসে নয়, কিন্তু একটু করতালি দিয়ে, ঠিক প্রত্যেকে আমরা করতালি দিয়ে ঠাকুরের ভজন কীর্তন করব। রোহিত বলে উঠলেন, ও বধূ মেরে, ओ नाथ मेरे, सब कुछ दे दिया तेरे चरणों में। ये दिल तुझको दे दिया, ये तन तुझको दे दिया, ये मन तुझको दे दिया। जो सब कुछ था वो सारे जहां भी दे दिया। क्या है अब तुझको सजाना, क्या है अब तुझको मंदिर पे रखना, क्या है अब तुझको खिलाना पिलाना। ओ नाथ मेरे, तुझे दिल में बसाया है। একটু করতালি দিয়ে, কেমন मंदिर में क्या बिठाऊं तुझे। हरि हरि बोल।
ঘন্টার যেমন ধ্বনি হয় তেমনি শঙ্খের ধ্বনিও হয়, যেমনি শঙ্খের ধ্বনি হয় তেমনি আরতিও চলে, যেমনি আরতিও চলে তেমনি প্রসাদ ভোগও লাগানো হয়, যেমনি ভোগও লাগানো হয় তেমনি উলুধ্বনিও চলে। চলে তো? যেমনি উলুধ্বনি চলে তেমনি জয়ধ্বনিও চলে। চলে তো? তো মায়েরা আপনারা চুপ কেন? জোর করে তুঝে দিল মে ও মানে সকাল থেকে দিচ্ছেন তাই আমার বেলা দেবেন না? আচ্ছা আচ্ছা, সকাল থেকে উলুধ্বনি দিচ্ছেন আপনারা, যারা এই সন্ধ্যার সময় এসছে তারা দিচ্ছে, আর যারা সকাল থেকে বসে আছে ওরা দিচ্ছে না। আমি আজকে ঠাকুরজির কাছে বলবো, এখানে মায়ের মন্দির আছে খুব জাগ্রত, তাই না? মায়ের কাছে বলবো, মা যারা আমার কীর্তনের সময় উলুধ্বনি দেবে না ও দাঁত থাকার থেকে না থাকা ভালো। কালকের যেন পড়ে যায়, কাল থেকে যেন একটা একটা করে পড়তে শুরু করে। আর যারা আমার কীর্তন ভজনে উলুধ্বনি দেবে, যদি মুখে দাঁত নাও থাকে কালকের থেকে যেন দাঁত ওটা শুরু করে। দাঁত রাখবেন কি রাখবেন না আপনাদের ব্যাপার। একটু জোর করে উলুদ্দিন মায়েরা। এই দেখেছেন দাঁত যাওয়ার ভয় কিরকম দেখুন। বাবারা মায়েরা যেমন উলুধ্বনি দিয়ে সহায়তা করছেন, সাহায্য করছেন কীর্তনে, আপনারা জয়ধ্বনি দিয়ে সাহায্য করবেন। আপনারা তো আর উলুধ্বনি দিতে পারবেন না, আপনারা জয়ধ্বনি দেবেন। বাবারা জোর করে, কেউ বাদ যাবেন না, কেমন? জোর করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ জি কি, শঙ্কর ভগবান কি। দেখেছেন সেই ভোটে দাঁড় করিয়ে দিয়ে ভোট না দিয়ে চলে আসলে যেমন হয় না, আগের থেকে বললাম বাবারা ভালো করে জয়ধ্বনি দেবেন। জয়ধ্বনিটা জোরে হওয়ার দরকার, যাতে মায়েরা বোঝে যে জয়ধ্বনি উলুধ্বনি কি করে দিতে হয়। একটু জোর করে বলুন শঙ্কর ভগবান জি কি জয়। এই দেখেছেন জয়টা এরকম দেওয়ার দরকার। এবার মায়েরা একটু উলুধ্বনি দিন তো। तुझे दिल में बसाया रे, मंदिर में क्या बिठाऊं। तुझे दिल में बसाया है, मंदिर में क्या बैठा। तुझे दिल में बसाया रे, मंदिर में क्या बिठाऊं। तुझे दिल में बसा गए, मंदिर में क्या बिठाऊं। बोलो प्रभु जी की। तुझे दिल में बसाया रे, मंदिर में क्या बिठाऊं। तुझे दिल में बसाया है, मंदिर में क्या बैठाऊं। तुझे मन से सजाया रे, মনে মনে মালা পরিয়ে দিলাম, মনে মনে নপুর পরিয়ে দিলাম, মনে মনে সিংহাসন দিলাম। কেন কি আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নেই। মনে মনে তোমার চূড়া বেঁধে দিলাম। तुझे मन से सजाया रे, फूलों से क्या सजाऊं। तुझे दिल में बसाया रे, मन में क्या बिठाऊं। तुझे दिल में बसाया गए, मंदिर में क्या बैठाऊं। तुझे दिल में
जैसे बन ओ जाना। मीरा जैसे बन जाऊं तू कान्हा जैसे बन जाऊं। राधा जैसे बन जाऊं तू श्याम जैसे बन जाना। राधा जैसे बन जाया तू श्याम जैसे बन जा। मैं राधा जैसे बन जाऊं तू श्याम जैसे बन जाना। राधा जैसे बन जाऊं तू श्याम जैसे बन जाया। मैं सबरी जैसे बन जाऊं तू राम जैसे बन जाना। तू सबरी जैसे बन जाऊं तू राम जैसे बन जाया। मैं सबरी जैसे बन जाऊं राम जैसे बन जाना। ओ सबरी जैसे बन जाऊं तू राम जैसे बन जाया। जब प्रभु जी सामने आए, जब प्रभु जी सामने आए, जब प्रभु जी सामने आए, मीठे मीठे ताली देना। जब प्रभु जी सामने आए, मीठा मीठा ताली देना। सब प्रभु में सबने आए मीठे मीठे ताली देना। मैं राधा बनूं मैं मीरा बनूं तू कान्हा जैसे बन जा। तू राधा बन पे सब तू मीरा बनो तू श्याम बना। मैं राधा बनूं मीरा बनूं कान्हा जैसे बन जाना। राधा बन मीरा बन राधा बनो मैं बना। ओ गोविंद 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 ओ गोविंद। ओ गोविंद। प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे भक्ति से ओ बोलो। राधे राधे खाते पीते राधे राधे सोते जगते ओ राधे राधे तन ही तन में राधे राधे तन ही मन में राधे राधे प्रेम से बोलो राधे राधे हाथ से बोलो राधे राधे यमुना तीर में राधे राधे तुलसी वन में राधे राधे राम कुंज में राधे राधे गोपी गांव में राधे राधे रंग भवन में राधे राधे गली गली में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हाथ उठा के राधे राधे खाते पीते राधे सोते जगते राधे राधे उठते बैठते राधे राधे पाठ के साथ राधे राधे भजनों के ओ राधे राधे ओ राधे राधे से बोलो ओ राधे राधे हृदय से बोलो राधे राधे प्रेम से बोलो राधा रानी जीव की जय। ওই জয়ের আওয়াজটা এলো কি? ও তো জয় আসলো কম আর ভয় আসলো বেশি। যে জয় বললো নাকি ভয় বললো বোঝা গেল না। একটু প্রেম সে বলা লাগবে ও রাধে তেরে লিয়ে मैं आया रे वृंदावन सी धाम में। तेरे लिए मैं आया है आया है तेरे लिए राधे आया रे वृंदावन सी धाम में। वृंदावन सी धाम में वृंदावन सी धाम में। वृंदावन की धाम में রাধে তোমার জন্যে এলাম রে বৃন্দাবন শ্রীধাম। রাধে তোমার জন্য আমি এলাম রে বৃন্দাবন কি ধাম রে। কেমন করে তুমি শ্যাম ভোজে যাও কেমন শিক্ষা তুমি আমায় দিয়ে দাও। কেমন করে তুমি সম্ভোজে যাও কেমন করে তুমি আমায় যেমন করে তুমি শ্যাম ভোজে যাও কেমন করে শিক্ষা আমায় তুমি দাও। কেমন করে তুমি সম্ভোজে যাও কেমন করে তুমি আমায় শিক্ষা দাও। ও রাধে 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 ও
राधे तेरे लिए मैं आया है, वृंदावन की आया है। वृंदावन सी धाम में तन है तन में मन में, वृंदावन की धाम में तन में मन में। राधे वृंदावन सी धाम में तन में मन में, वृंदावन की धाम में तन में मन में। ওই ছোট্ট ছেলে